খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আজ কথাবার্তা বলবো। তো টপিকটা হলো সেলফ টক বা সেলফ রিয়েলাইজেশন। মানে কি এটা? মানে বেসিক কিছুই নয়, নিজেকে চেনা, নিজের প্রতি যে ভালোবাসা সেটাকে নিজের সাথে মোকাবিলা করতে দেওয়া। মানে কি এটা? আচ্ছা, আমরা সবাই তো ব্যস্ততার মধ্যেই থাকি, না থাকলেও দেখানোর চেষ্টা করি যে আমি খুবই ব্যস্ত, আমি এই কাজ করছি, আমি ওই কাজ করছি, আমি হ্যান করছি, ত্যান করছি, মানে খুব ব্যস্ত আমি। সে কারোর সাথে কথা বলার সময়ই নেই, কারোর ব্যাপারে জানার সময়ই নেই, আমার এতটাই ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার মধ্যে কি আমরা নিজেকে হারিয়ে ফেলছি? হতে পারে। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন যে আপনি শেষবার কবে নিজের সাথে কথা বলেছেন, একা সময় কাটিয়েছেন। হতে পারে সেটা 1-2 ঘন্টা আগে, হতে পারে সেটা 1-2 দিন আগে, বা হতে পারে সেটা 1-2 সপ্তাহ আগে। ওয়াও, আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে, আমাদের কাছে আমরা নিজে আছি, তো আমাদের কাছে এইটুকুনি সময় নেই যে আমরা নিজেদের সাথেই টাইম স্পেন্ড করতে পারি। আচ্ছা চলো, ঠিক আছে, মেনে নিলাম যে কলিযুগের হেপটিক লাইফে অফিস ঘর বা ক্লাসেস টু ঘর বা আরও অনেক ধরনের কাজ থাকা সত্ত্বেও আমরা এই কাজটা করতে পারি না। কিন্তু এটা করাটা জরুরি। তার একটাই কারণ, যে তুমি যত সেলফ টক করবে, তুমি যত সেলফ রিয়েলাইজেশন করবে, তুমি কোথায় দাঁড়িয়েছো সেটা বুঝতে পারবে। দেখো, খুব আহামরি কোনো জিনিস নয়, খুব বড় সড়ো কোনো জিনিস নয়, খুবই সিম্পল একটা ব্যাপার। সারাদিনে তোমার সাথে কী ঘটলো সেটা একটা জায়গায় বসে ভাবনা চিন্তা করা, নিজেকে বোঝানো যে হ্যাঁ, এটা ঠিক, এটা ভুল, ওই জায়গাতে আমি ঠিক করেছি, ওটা না আমি ঠিক করিনি, ওটা ওই রকম করে করলে ভালো হতো, পরের বার থেকে আমি ঠিক করে নেব। মানে নিজেকেই নিজের টিচার এবং নিজেই নিজের স্টুডেন্ট হয়ে যাওয়া, এই জিনিসটা আমরা করি না। আর কতটা এফেক্টিভ তোমরা জানো? শুধুমাত্র এটা মনে করো যে তুমি নিজের ভুল থেকে নিজে শিখছো। প্রতিটা দিন আমরা কিছু না কিছু শিখছি কারো না কারোর থেকে। যখনই আমরা রাস্তায় পা রাখছি তখনই আমরা কিছু না কিছু শিখছি, কিন্তু শেখার চেষ্টা করছি না। দুটো জিনিস হয়, তুমি কোনো একটা জিনিসকে ভাঙতে চাইছো, আর কোনো একটা জিনিস ভেঙে যাচ্ছে, তোমার অ্যাকশনের থ্রুতে ভাঙছে, বা ওটা নিজেই অ্যাকশন করে নিজে ভেঙে যাচ্ছে। দুটো হতে পারে। তুমি একটা কোনো জিনিসকে আঘাত করলে সেটা ভাঙলো না, বা তুমি কোনো একটা জিনিসকে আঘাত করলে সঙ্গে সঙ্গে ভেঙে গেল। দুটো হতে পারে, ব্যাপারটা এটাই। তো তুমি নিজেকে ওইভাবে তৈরি করো যে তোমাকে যদি কেউ কিছু শেখাতে চায়, তুমি শিখে যাও। আচ্ছা, এই সেলফ রিয়েলাইজেশন বা সেলফ টক, এই জিনিসটা হঠাৎ করে আমি কেন শুরু করলাম? কি কোনো রেলিভেন্স আছে? অবশ্যই আছে। বেশি কিছু না, শোনো, নিজের জীবনের সাথে নিজের তাল মেলাতে শেখো। মানছি সকাল 9টায় উঠে অফিস যাওয়া, একটা এক্স অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে অফিস পৌঁছানো, এক্স অ্যামাউন্ট অফ কাজ করা, এক্স অ্যামাউন্ট অফ টাইমে ওখান থেকে বেরিয়ে এবং দেন এক্স ও ক্লকে বাড়িতে আসা, এই রোজকার রুটিন ভালো লাগছে না। বা রোজ ক্লাসেস টিউশনস ভালো লাগছে না। কিন্তু এইগুলোর মধ্যেও একটু সময় বের করে করো, তোমারই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, একটা কথা, যখন সেলফ টক করবে, যখন নিজের সাথে কথা বলবে, আয়নার সামনে দাঁড়িয়ে হতে পারে বা নিজের মধ্যে হতে পারে, কিন্তু এটা মেডিটেশনের মতনই। তুমি হয়তো মেডিটেশন করতে পারছো না কোনোটা কারণে, এটা করো, কী আছে? তোমাকে শুধু এটাই মনে রাখতে হবে যে তুমি কি পারছো না পারছো, ব্যাস, আর কিছু না। তোমাদের সঙ্গে আমার রিলেশন বা আমার সঙ্গে তোমাদের রিলেশন সব কিছু এক, এটা মাথায় রাখতে হবে, আর কিছু না। কারণ এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, তুমি একা, তুমিই শেষ, তুমিই শুরু, এটা মনে রাখতে হবে।
সামনের জন কিচ্ছু ভাববে না, কোনো দিনই না। তো তোমাকেই যা করার করতে হবে। আচ্ছা, আরেকটা কথা এবং শেষ কথা এটাই যে নিজের সাথে নিজের যুদ্ধ প্রতিদিনই করতে হয়। আর এই যুদ্ধের পরিণামটাকেই আমরা কি বেছবো না বা বেছে নেব না? না উচিত, সত্যিই নেওয়া উচিত। তাই সেলফ টকিং করা উচিত। এতে মাইন্ড রিফ্রেশ হয় এবং আমাদের মাইন্ড একটা নতুন দিশায় ভাবতে পারে যে হ্যাঁ, আমি কি। সারা দিন তো আমরা শুধুমাত্র অন্য কিছু ভেবে চলেছি। নিজের কথা ভাবি, কোনোটা নিজের ফেভারিট গান শুনবো, কোনো একটা নিজের ফেভারিট গান শুনতে শুনতে বা ফেভারিট টপিক বিষয় পড়তে পড়তে বা ফেভারিট বই পড়তে পড়তে বা ফেভারিট যে কোনো জিনিস করতে করতে নিজের থিঙ্কিং বা ক্রিয়েটিভিটিটাকে একটুখানি এনহ্যান্স করা। যারা ক্রিয়েটিভ লাইনে আছে তাদের জন্য তো অবশ্যই, এবং যারা নেই তাদের জন্যও। সবাই একটু টাইম বের করো নিজের লাইফ থেকে আর নিজেকে একটু চেনো। দ্য বাংলা কথাতে আজকের এপিসোড সেলফ টক।